তুমি কি জানো, এই মুহূর্তে পৃথিবীর 120 কোটি মানুষ একটা যুদ্ধ লড়ছে, যেটা চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে যায়। আর ভয়ের কথা হলো, তুমি নিজেও হয়তো সেই যুদ্ধের মধ্যে আছো, শুধু বুঝতে পারছো না। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বলবো, যেটা শুনলে তুমি প্রায় থমকেই যাবে, এবং শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার বা তোমার কাছের কেউ বিপদে আছে কিনা। হ্যাঁ, ঠিকই শুনেছ। হয়তো সে তোমার বন্ধু, হয়তো তোমার ভাই বা বোন, হয়তো তুমি নিজেই। দিনে হাসছো, রাতে একা একা সময় কাটাচ্ছ, কারণ নেই, তবু কষ্ট লাগছে, কাউকে বলতে পারছো না, কারণ কি বলবে নিজেই তো জানো না। এই অনুভূতিটার একটা নাম আছে, এবং আজকের বিশ্বে এটা এত ভয়ঙ্কর আকার নিয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় মেডিকেল জার্নাল এটাকে বলছে আমাদের সময়ের সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3টে জিনিস বলবো, কেন আজকের পৃথিবীতে এত মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে। আর এর পেছনে একটা অন্ধকার কারণ আছে, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু তার আগে একটা কথা বলো নিজেকে, সকালে উঠে ক্লান্ত লাগে, শরীর ঠিক আছে, কিন্তু মনটা কেমন ভারী। রাতে শুলেও মাথার ভিতরে 100টা চিন্তা ঘুরতে থাকে। ইনস্টাগ্রামে অন্যের হাসি খুশি জীবন দেখলে মনে হয় আমার জীবনটা কেন এরকম না। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কাকে বলবে সেটাই বুঝতে পারছো না। যদি এর মধ্যে একটারও হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই বানানো, এবং তুমি একা না, একদমই না। দ্য ল্যান্সেট পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য মেডিকেল জার্নালগুলোর একটা, এই বছর একটা রিপোর্ট বের করেছে। সেই রিপোর্ট বলছে আজকের পৃথিবীতে 120 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। একটু থামো, 120 কোটি মানে ভারতের মোট জনসংখ্যার চেয়েও বেশি, এবং 1990 সালের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় 95%, মানে প্রায় দ্বিগুণ। তাহলে প্রশ্ন হলো, মানুষ কি হঠাৎ এত দুর্বল হয়ে গেল, নাকি পৃথিবীটাই বদলে গেছে? এই প্রশ্নের উত্তরটা একটু পরে দেব, কিন্তু আগে জানো সবচেয়ে বেশি কে ভুগছে। গবেষণা বলছে সবচেয়ে বেশি মার খাচ্ছে 15 থেকে 35 বছর বয়সীরা, মানে স্কুল শেষ করে কলেজে পড়ছে বা নতুন চাকরি খুঁজছে, জীবন শুরু করতে চাইছে এই মানুষগুলো। এদের মুখে হাসি, সোশ্যাল মিডিয়ায় ছবি, বন্ধুদের সাথে আড্ডা, কিন্তু রাতে সম্পূর্ণ একা, ভীষণ একা। কারণ হাসি মুখের আড়ালে যে ক্লান্তি জমে, সেটা কাউকে দেখানো যায় না। সোশ্যাল মিডিয়ায় দুঃখের সেলফি তোলা হয় না, এবং এই নীরব কষ্টটাই একসময় পরিণত হয় উদ্বেগে, বিষণ্ণতায়, অনিদ্রায়। কিন্তু এখানে থামছি না আমি, কারণ এর পেছনে একটা মহা কারণ আছে, যেটা শুনলে তুমি সত্যি চমকে যাবে, এবং এই কারণটাই বলে দেবে কেন আমরা এত চেষ্টা করেও ভালো থাকতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন এই মহামারীর পেছনে একটা কোনো কারণ নেই, একসাথে কয়েকটা কারণ কাজ করছে। প্রথম কারণ হলো সোশ্যাল মিডিয়ার ফাঁদ। তুমি স্ক্রল করছো, দেখছো কারো বিদেশ ভ্রমণ, কারো দামি রেস্টুরেন্টের খাবার, কারো পারফেক্ট রিলেশনশিপ, এবং অজান্তে তুলনা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যেটা দেখছো সেটা সত্যি না, ওটা হাইলাইট রিল। কেউ তার দুঃখের রাতের ছবি পোস্ট করে না, তবু মস্তিষ্ক সেটা আমাদের বোঝে না। সে ভাবে সবার জীবন কতই না সুন্দর, শুধু আমারটাই খারাপ। আর এই চিন্তাটাই ধীরে ধীরে কুরে কুরে খায় আমাদের মস্তিষ্ককে। আর দ্বিতীয় কারণ হলো ঘুমের অভাব। তুমি কি জানো, ঘুম কম হলে মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, এবং এই কর্টিসল বেশিক্ষণ থাকলে অ্যাংজাইটি আর ডিপ্রেশন তৈরি হয়। রাতে ফোন ঘাটা, নেটফ্লিক্স দেখা, অনলাইনে থাকা, এগুলো শুধু ঘুম কমাচ্ছে না, সরাসরি মানসিক স্বাস্থ্য নষ্ট করছে। তৃতীয় কারণ, এবং এটা সবচেয়ে বিতর্কিত, কিছু বিশেষজ্ঞ বলছেন $1 বিলিয়ন ওষুধ শিল্প চাইছে রোগীর সংখ্যা বাড়ুক। আগে ক্লাসে অস্থির একটা বাচ্চাকে বলা হতো দুরন্ত ছেলে, এখন তার কপালে সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে ADHDর তকমা। ওষুধ শুরু হয়ে যাচ্ছে। ADHD হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি মস্তিষ্কের বিকাশজনিত একটি দীর্ঘস্থায়ী অবস্থা। এর ফলে শিশুদের বা প্রাপ্তবয়স্কদের মনোযোগ ধরে রাখতে, স্থির হয়ে বসতে এবং আবেগ বা আচরণ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। স্বাভাবিক জীবনের কষ্টকেও রোগ বানিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ঠিক? প্রশ্নটা কঠিন, উত্তরও সহজ নয়। কিন্তু একটা কথা নিশ্চিত, আমাদের এই পৃথিবীটা মানুষকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, এবং এর জবাব আমাদের নিজেদেরই খুঁজতে হবে। তাহলে কি করবে তুমি? ওষুধ, থেরাপি, নাকি শুধু সময়ের অপেক্ষা? না,
শুরুটা আরো সহজ। বিজ্ঞান বলছে 3টে ছোট পরিবর্তন তোমার মস্তিষ্ককে সত্যিকারের অর্থে বদলে দিতে পারে, কোনো মেডিসিন ছাড়া। 1 নম্বর হলো রাতে ঘুমের 1 ঘন্টা আগে ফোন রেখে দাও। শুনতে সহজ, করতে কিন্তু অনেকটাই কঠিন। কিন্তু রিসার্চ বলছে এই একটা অভ্যাস স্লিপ কোয়ালিটি এত বাড়িয়ে দেয় যে সকালে উঠে সত্যিকারের পার্থক্যটা টের পাবে। আর ভালো ঘুম মানে কম কর্টিসল, কম অ্যাংজাইটি। 2 নম্বর হলো প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটো। জিম লাগবে না, দামি শুজ লাগবে না, শুধু হাঁটো। হাঁটলে মস্তিষ্কে এন্ডোরফিন বের হয়, এটাকে বলে ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। এই এন্ডোরফিন সেই অনুভূতি তৈরি করে যেটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ তৈরি করার চেষ্টা করে। পার্থক্য হলো হাঁটার কোনো সাইড ইফেক্ট নেই। তৃতীয় হলো দিনে একজনের সাথে সত্যিকারে কথা বলো। হোয়াটসঅ্যাপ মেসেজ না, ফোন করো না, মুখোমুখি বসে চোখে চোখ রেখে জিজ্ঞেস করো কেমন আছো। তোমার সত্যিকারের প্রবলেম শেয়ার করো। এটা একটা কনভারসেশন। এই একটা কনভারসেশন পুরো দিনটা বদলে দিতে পারে, তোমার এবং তার। কারণ মানুষ আসলেই কানেকশন চায়, রিয়েল কানেকশন, স্ক্রিনের বাইরে। আমি জানি এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো তুমি নিজের কথাই ভাবছিলে, হয়তো মনে হচ্ছিল এটা তো আমার গল্প, হয়তো এমন কারো কথা মনে পড়ছিল যে খুব কাছের কিন্তু সব সময় ভালো আছি বলে। তাদের জন্য একটা কথা বলি, তুমি ভালো নেই এটা স্বীকার করার সাহসটাই সবচেয়ে বড় শক্তি। সাহায্য চাওয়া মানে দুর্বলতা না, সাহায্য চাওয়া মানে তুমি নিজেকে ভালোবাসো। এবং তুমি যদি কাউকে চেনো যে নীরবে কষ্ট পাচ্ছে, তার কাছে যাও আজই, শুধু বলো আমি আছি। এই দুটো শব্দ কখনো কখনো কারো জীবন বদলে দেয়। এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে একটাই কাজ করো, এখনই এই ভিডিওটা সেই মানুষটার কাছে পাঠাও যার কথা দেখতে দেখতে তোমার মনে পড়ছিল। কারণ একটা ভিডিও পাঠানো মানে আমি তোমার কথা চিন্তা করি, এটাই মিনিং আসছে। নিচে কমেন্টে একটা কথা লিখো, এই ভিডিওর কোন মুহূর্তটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আমি প্রতিটা কমেন্ট পড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরো অনেক কথা বলার আছে, এমন কথা যেগুলো হয়তো কেউ বলে না কিন্তু সবার শোনা দরকার। পরে ভিডিওতে দেখা হবে, নিজের যত্ন নিও।